আসসালামু আলাইকুম সবাইকে ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আজকে আমি কথা বলবো ফ্লাটারের খুবই গুরুত্বপূর্ণ একটা উইজেট নিয়ে, বটম ন্যাভিগেশন বার। বটম ন্যাভিগেশন বার খুবই ব্যবহার করা হয় আমাদের ফ্লাটার অ্যাপ্লিকেশনে। আমাদের অ্যাপ্লিকেশনের নিচে একটা ন্যাভিগেশন বার থাকে, ঠিক এই জায়গাটায় আমরা চাইলে বিভিন্ন পেজে যেতে পারি এখান থেকে। এটাকে বলে বটম ন্যাভিগেশন বার। সো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বটম ন্যাভিগেশন বার আমাদের অ্যাপ্লিকেশনে আমরা অ্যাড করতে পারি এবং ব্যবহার করতে পারি ইন ডিটেলসে। সো এখানে স্ক্যাফোল্ডের মধ্যে আমি একটা বডি নিয়ে নিলাম। বডিতে আমি একটা সেফ এরিয়া নিয়ে নিলাম। তারপর চাইল্ড হিসাবে আমি নিয়ে নিলাম একটা কন্টেনারকে, জাস্ট ফর ডেমো। এইবার আমি যদি এখানে আসি, স্ক্যাফোল্ডের মধ্যে আমি ব্যবহার করতে হবে আমার বটম ন্যাভিগেশন বার। সো বটম ন্যাভিগেশন বারটা আমি দিয়ে দিলাম। তারপর বটম ন্যাভিগেশন বারের মধ্যে আমি নেব আইটেম, বটম ন্যাভিগেশন বার আইটেমস। টাইপটা হবে বটম ন্যাভিগেশন বার আইটেমস, এই যে এটা। তারপর এখানে আমি আইটেমগুলো দিয়ে দেব। বটম ন্যাভিগেশন বার আইটেম। বটম ন্যাভিগেশন বার আইটেমের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে আইকন এবং লেবেল। আপনাদের দুইটাই দিতে হবে। আইকনটা আমি দিয়ে দিলাম সাপোজ icons.home। হ্যাঁ, তারপর আমি দিয়ে দিলাম লেবেল হোম। আমরা কপি করে আরও দুইটা দিয়ে দিচ্ছি। সো আমার প্রথমটা হবে হোম, তারপরটা হবে সাপোজ চ্যাট, এখানে আমি চ্যাট দিয়ে দিচ্ছি। এইটা হবে নোটিফিকেশন, হ্যাঁ, নোটিফিকেশন। এইবার যদি আমরা রান দেই, এই যে আমাদের বটমে চলে আসছে হোম, চ্যাট এবং নোটিফিকেশন। হ্যাঁ, মানে এটাই হচ্ছে আমাদের বটম ন্যাভিগেশন বার। আমরা চাইলে প্রত্যেকটা পেজেই বটম ন্যাভিগেশন বার ব্যবহার করতে পারি, অথবা আমাদের একটা মেইন বটম ন্যাভিগেশন বার ব্যবহার করতে পারি, যেখান থেকে আমরা আমাদের অ্যাপের বিভিন্ন পেজে যেতে পারবো। সো এখানে দেখেন হোম, চ্যাট অ্যান্ড নোটিফিকেশন, কিন্তু হোমটা অটোমেটিকলি সিলেক্টেড হয়ে আছে কারণ এটা ইন্ডেক্স 0। বাট এখানে যখন আমরা ক্লিক করি কিন্তু আমাদের এটা সিলেক্ট হচ্ছে না। তো সেটার জন্য আমাদের করতে হবে ইন্ডেক্স সেট করতে হবে। আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি এখানে, সিলেক্টেড ইন্ডেক্স আমরা 0 দিলাম ইনিশিয়ালি। এটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে। এখানে কারেন্ট ইন্ডেক্স দিয়ে দেব সিলেক্টেড ইন্ডেক্স। তাহলে ইনিশিয়ালি যখন আমাদের অ্যাপটা রান হবে তখন 0 ইন্ডেক্সটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে, মানে হোমটা সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে। এরপর যখন আমরা এখানে ক্লিক করব চ্যাটের মধ্যে বা নোটিফিকেশনের মধ্যে, এই ক্লিক ইভেন্ট ধরার জন্য এখানে একটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে অন ট্যাপ। এটা ইন্ডেক্স আসবে এখানে। সো এইখানে আমরা এই ইন্ডেক্সটা, এটা হচ্ছে কারেন্ট ইন্ডেক্স, এই ইন্ডেক্সটা আমাদের সেট করে দেবো সিলেক্টেড ইন্ডেক্সে। তাহলে সিলেক্টেড ইন্ডেক্সটা হয়ে যাবে কারেন্ট ইন্ডেক্স। যেমন ধরেন আমি যদি চ্যাটে ক্লিক করি তাহলে এটা ইন্ডেক্স হবে 0 1 1 হবে। তো ইন্ডেক্সে 1 পাবো আমরা, এই 1টা আমরা সিলেক্টেড ইন্ডেক্সে দিয়ে দেবো। তাহলে সিলেক্টেড ইন্ডেক্স হয়ে যাবে 1, আবার এটা কারেন্ট ইন্ডেক্সে সেট হয়ে যাবে। তাহলে আমাদের চ্যাটটা সিলেক্টেড হয়ে যাবে। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনারা বটম ন্যাভিগেশন বারে অবশ্যই আপনাদের এটা স্টেটফুল করে নেবেন। স্টেটলেস হলে হবে না, যেহেতু আমরা এখানে সেট স্টেট ব্যবহার করব। সো সেট স্টেট ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই স্টেটফুল উইজেট লাগবে। স্টেটলেসের মধ্যে সেট স্টেট হয় না।
স্টেটলেসের মধ্যে কোনো স্টেটে থাকে না, তো সেক্ষেত্রে সেট স্টেট হবে কীভাবে, বাট স্টেট ফুলের মধ্যে আপনার একটা স্টেট থাকে অ্যাপের, সো সেজন্য আমরা সেট স্টেট ব্যবহার করতে পারি স্টেট ফুল উইজেটের মধ্যে। সো আমি এখানে ব্যবহার করব সেট স্টেটটা। সেট স্টেটে আমি সিলেক্টেড ইন্ডেক্সের মধ্যে দিয়ে দিচ্ছি ইন্ডেক্স। তাহলে আমাদের এটা ক্লিক করলেই আমাদের চেঞ্জ হয়ে যাবে। আমরা এখন রান দিয়ে দেখি। এই যে চ্যাট এখন সিলেক্টেড হয়ে গেছে, নোটিফিকেশন সিলেক্টেড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সো তারপর আমরা চাচ্ছি যে হোমে ক্লিক করলে আমাদের একটা হোম পেজ শো করবে, চ্যাটে ক্লিক করলে চ্যাট শো করবে, চ্যাট পেজ, এবং নোটিফিকেশন ক্লিক করলে নোটিফিকেশন শো করবে। তো সেক্ষেত্রে আমাদের একটা লিস্ট অফ উইজেট নিয়ে নিতে হবে। এইখানে আমাদের উইজেটগুলো দিয়ে দেবো। সো আমাদের যেহেতু 3টে নোটিফিকেশন আইটেম আছে, 3টা, সো আমাদের উইজেট নেব আমরা 3টা। সো আমি উইজেট হিসাবে নিয়ে নিচ্ছি একটা ট্যাক্স উইজেট, এটাকে সেন্টার করে দিচ্ছি, তাহলে আমাদের সেন্টারে শো করবে। প্রথমটা হচ্ছে হোম, স্টাইল দিয়ে নিচ্ছি আমি, ফ্রন্ট সাইজ দিয়ে নিচ্ছি 25, কালার দিয়ে নিচ্ছি কালার ডট রেড। আমরা এটা কপি করে দিয়ে দিচ্ছি আরো 2টা। প্রথমটা হোম, দ্বিতীয়টা হলো চ্যাট। এটা কালার দেবো আমরা সাপোজ গ্রিন, তারপরটা হচ্ছে নোটিফিকেশন। এইটার কালার দেব ব্লু। এইবার আমরা এই ভিউটা আমরা এইখানে এই সেভ এরিয়ার এই যে বডি পার্টে, স্ক্যাফোল্ডের বডি পার্টের মধ্যে আমরা দিয়ে দেব। চাইল্ডটা আমরা তুলে দিয়ে ভিউ ডট এলিমেন্ট অ্যাড সিলেক্টেড ইন্ডেক্স। তাহলে আমরা যেই ইন্ডেক্সটা সিলেক্ট থাকবে সেই ইন্ডেক্সটা অনুযায়ী আমাদের এখান থেকে উইজেট রিটার্ন করবে। 0 হলে হোম ইজ সিলেক্টেড শো করবে, 1 হলে চ্যাট ইজ সিলেক্টেড শো করবে, এবং 2 হলে নোটিফিকেশন ইজ সিলেক্টেড শো করবে। আমরা রান করে দেখি। এই যে প্রথমে হোম কিন্তু সিলেক্ট করা আছে, এই জন্য হোম ইজ সিলেক্টেড। তারপরে চ্যাটে ক্লিক করলাম, চ্যাট ইজ সিলেক্টেড। নোটিফিকেশনে ক্লিক করলাম, নোটিফিকেশন ইজ সিলেক্টেড। তো দেখতে পাচ্ছেন যে কীভাবে খুব সুন্দর করে আমরা বটম নেভিগেশন বার ব্যবহার করতে পারি আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে। সো আমি আবার বলতেছি, আপনারা স্ক্যাফোল্ডের মধ্যে বটম নেভিগেশন বার এই প্যারামিটারটা পেয়ে যাবেন। এখানে বটম নেভিগেশন বার নেবেন আপনারা, তারপর আইটেমগুলো দেবেন, কী কী আইটেম হবে, এখানে কয়টা আইটেম, আমি 3টা দিছি, আপনারা এখানে 3টা 4টা 5টা দিতে পারেন।
হ্যাঁ, সো আইটেমগুলোর মধ্যে আপনারা একটা আইকন দেবেন এবং একটা নাম দেবেন, লেবেল দেবেন, তারপর আপনারা কারেন্ট ইন্ডেক্সটা সেট করবেন, অন ট্যাপের মধ্যে সেট করে দেবেন। সেট করে দেওয়ার পর আপনারা এখানে একটা লিস্ট অফ উইজেট নিয়ে নেবেন, যে উইজেটগুলো আপনারা শো করবেন ইন্ডেক্স অনুযায়ী, 0-তে কোনটা শো করবেন, 1-এ কোনটা শো করবেন, 2-তে কোনটা শো করবেন, সেই অনুযায়ী আমি আমার 3টা, এই জন্য আমি 3টা নিয়ে নিচ্ছি উইজেট। হ্যাঁ, তো এটা আমরা বডিতে শো করবো, রাইট? সো স্ক্যাফোল্ডের মধ্যে বডি পার্টটা নিয়ে নেব, বডির মধ্যে সেভ এরিয়ার, এর মধ্যে চাইল্ড, এই ভিউটা হচ্ছে এইটা, এই ভিউ ডট এলিমেন্ট অ্যাড ইন্ডেক্স। সো যে ইন্ডেক্সটা আমরা এখানে দেবো সেটাই ও রিটার্ন করবে এখান থেকে। হ্যাঁ, সেটাই ও এখান থেকে দেখাবে আর কি মূলত। সো আমরা যেহেতু সিলেক্টেড ইন্ডেক্সটা চেঞ্জ হচ্ছে, আমরা যখনই এখানে অন ট্যাপ করতেছি, এই যেটাতে আমরা ট্যাপ করতেছি সিলেক্টেড ইন্ডেক্সটা কিন্তু সেটাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে ইন্ডেক্স যেটা ভ্যালুটা আসতেছে এটা সেট হয়ে যাচ্ছে এখানে, আবার এইটা সেট হয়ে যাচ্ছে এখানে, আবার এইটা অনুযায়ী আমরা এখানে ভিউ থেকে আমাদের বডিটা শো করতেছি। খুবই সিম্পল একটা বিষয়, বাট এটা আপনাদেরকে খুব বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয় বাসায়। বটম ন্যাভিগেশন বার খুবই গুরুত্বপূর্ণ। আমরা ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনে, বর্তমান মডার্ন যে অ্যাপ্লিকেশনগুলো আমাদের বটম ন্যাভিগেশন বার থাকেই, একদম কমন একটা বিষয়। সো আপনারা এই জিনিসটা খুব বেশি বেশি করে প্র্যাকটিস করবেন বাসায়, আর যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন। আশা করি বটম ন্যাভিগেশন বার সম্পর্কে আপনাদের আইডিয়া একদম ক্লিয়ার। তারপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।